বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেওয়ানি বিষয় নিয়ে একটু আলোচনা করব। দেওয়ানি যে প্রাথমিক যে ধারণা রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব বা জানবো। অর্থাৎ দেওয়ানি কোন ধরনের আইন বা কোন পদ্ধতির মাধ্যমে বা কোন প্রক্রিয়ার মাধ্যমে বিচারিক কার্যক্রমগুলো পরিচালনা করা হয় সে বিষয় সম্পর্কে আলোচনা করব। তো আমরা ফার্স্ট জানি যে দেওয়ানি হচ্ছে একটা পদ্ধতিগত আইন, যেটাকে ইংলিশে বলা হয় প্রসিডিউরাল ল। এখন এই যে একটা পদ্ধতিগত আইন, এই পদ্ধতিগত আইনটা বা এই পদ্ধতিটা কোনো মামলা নিষ্পত্তি করার জন্য, অর্থাৎ দেওয়ানি মামলাটা নিষ্পত্তি করার জন্য আদালত বা আইন যে প্রক্রিয়াগুলো অবলম্বন করবে বা যে পদ্ধতিগুলো অবলম্বন করবে সেই পদ্ধতিগুলো কী কী হবে এবং কোন কারণে এইটাকে পদ্ধতিগত আইন বলা হয়েছে সেগুলো বিষয়ে আমরা জানব। তাহলে হচ্ছে আমরা জানতে পারি বা আমরা জানি যে মোকদ্দমাটা দায়ের করবে যখন কোনো মামলা বা সিভিল মামলা, যেটা মোকদ্দমা দায়ের করবে, মোকদ্দমা দায়ের করতে হলে কী করতে হবে? অবশ্যই তাকে বাদীপক্ষ, অর্থাৎ যিনি মোকদ্দমা দায়ের করবে সেই বাদীপক্ষকে অবশ্যই আর্জির মাধ্যমে মোকদ্দমাটা দায়ের করতে হবে। এরপর হচ্ছে যিনি বিবাদী রয়েছে তাকে অবশ্যই সেটা লিখিত জবাব দিতে হবে। লিখিত জবাব দেওয়ার পর উভয় পক্ষকে আদালত শুনানির জন্য উভয় পক্ষকে আদালতে থাকতে হবে এবং তার আগে যেটা রয়েছে সেটা হচ্ছে বিবাদী পক্ষকে আদালতে হাজির করার জন্য আদালত কী করবে? তাকে সমন পাঠাবে। সমন পাঠানোর পরবর্তী কাজ হচ্ছে আদালতে যে বাদী এবং বিবাদী উভয় পক্ষকে সামনে রেখে শুনানি করবে। শুনানি করার পর বাদী পক্ষের প্রতি যদি রায় চলে যায়, অর্থাৎ ডিক্রি দেওয়া হয়, ডিক্রি প্রদান করা হয়, সেক্ষেত্রে সেই ডিক্রিটা বলবৎ করবে এবং বলবৎ করার পর বিবাদী বিপক্ষে যদি রায় চলে যায় সেক্ষেত্রে কী করবে? ডিক্রি যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে বিবাদী পক্ষ আপিল করতে পারবে, রিভিউ করতে পারবে, রিভিশন করতে পারবে। এই যে মোকদ্দমাটা নিষ্পত্তির জন্য এই যে প্রক্রিয়া বা পদ্ধতি যেগুলো রয়েছে সে কারণে মূলত এই সিভিল ল বা দেওয়ানিকে পদ্ধতিগত আইন বলা হয়, যেটাকে ইংলিশে বলা হয় প্রসিডিউরাল ল বা এক্সিকিউটিভ ল। তাহলে আমরা চলে যাই যে দেওয়ানিটাতে দুইটি অংশ বিভক্ত, অর্থাৎ দেওয়ানি যে মোকদ্দমাটা রয়েছে, দেওয়ানি মোকদ্দমা বা মামলা যে বিষয়টা রয়েছে এটা দুটি অংশে বিভক্ত। একটা অংশ হচ্ছে ধারা, আরেকটা অংশ হচ্ছে তফসিল। তো এখানে আমরা জানবো যে কতটি তফসিল রয়েছে, কতটি ধারা রয়েছে। তাহলে ফার্স্টে আমরা চলে যাই একটা সামান্য হিসেবে যদি দেখি যে দেওয়ানিতে ধারা রয়েছে 158টি আর তফসিল রয়েছে হচ্ছে 53টি। 158টি ধারাটাকে যদি পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে কে পরিবর্তন করতে পারবে সে বিষয়ে আমরা জানবো। অর্থাৎ এই যে 158টি ধারা রয়েছে এই ধারাটাকে যদি কোনো পরিবর্তন বা পরিমার্জন করা প্রয়োজন হয় সেক্ষেত্রে জাতীয় সংসদ যে রয়েছে সংসদের মাধ্যমে সেটা পরিবর্তন বা পরিমার্জন করা সম্ভব। আর তফসিলের ক্ষেত্রে রয়েছে যে তফসিল বা বিধি বা রুলস যেটা রয়েছে সেক্ষেত্রে যদি সেটা পরিবর্তন করতে হয় তাহলে সেক্ষেত্রে জাতীয় সংসদ এবং সুপ্রিম কোর্ট উভয়ের মাধ্যমেই করতে হবে। এটা বলা রয়েছে প্রথম অংশ। আর দ্বিতীয় অংশ আমরা দেখতে পাই তফসিল এবং যেটাকে বলা রুলস বা বিধি। আমাদের আরেকটু মনে রাখতে হবে যে প্রত্যেক তফসিলের সাথেই বিধি রয়েছে। হ্যাঁ, বিধি রয়েছে। এই যে তফসিলের সাথে বিধি যে রয়েছে এই বিধিটা আমাদের জানতে হবে এবং বিধি পরিবর্তন বা পরিমার্জনের যে বিষয় আমরা বললাম যে জাতীয় সংসদও করতে পারে কিংবা হচ্ছে সুপ্রিম কোর্ট করতে পারে, উভয় মিলে সেটা পরিবর্তন করতে পারে। তাহলে আমরা যদি দেখি যে ধারা এবং বিধির মধ্যে যদি কোনো অসামঞ্জস্যতা দেখা দেয়, ধারা এবং বিধির মধ্যে যদি কোনো অসামঞ্জস্যতা দেখা দেয় সেক্ষেত্রে ধারাটা বহাল থাকবে। হ্যাঁ, এই আমরা জানলাম যে দেওয়ানি কার্যবিধির শ্রেণীবিন্যাস যে বিষয়টা এটা আমরা জানলাম। তাহলে আমরা চলে যাই যে দেওয়ানি প্রণয়নের যে ইতিহাস যেটা রয়েছে, দেওয়ানি কবে প্রণয়ন হয়েছে, হ্যাঁ, কত সালে কার্যকর হয়েছে, পরবর্তীতে আবার কবে প্রণয়ন হয়েছে সে বিষয় সম্পর্কে জানবো। অর্থাৎ দেওয়ানি হচ্ছে 1859 সালে যে আইন রয়েছে, 1859 সালে সর্বপ্রথম সিভিল যে সেটা বিধিবদ্ধ করা হয় বা কোডিফাইড করা হয় সর্বপ্রথম 1859 সালে। আমি আবার বলছি যে সর্বপ্রথম সিভিল বিধিবদ্ধ করা হয় বা কোডিফাই করা হয় 1859 সালে। পরবর্তীতে সেটা 1908 সালে প্রণয়ন করা হয় এবং এরপর পরবর্তীতে কার্যকর করা হয় 1909 সালে 1 জানুয়ারি। এই হচ্ছে দেওয়ানির ইতিহাস। তাহলে আমরা আরেকটু যদি সারমর্ম হিসেবে বলি তাহলে আমরা দেখতে পাই যে দেওয়ানিতে হচ্ছে 158টি ধারা, তারপর হচ্ছে 53টি হচ্ছে আদেশ। আদেশের সাথে আদেশকে বলা হয় ইংলিশে রুলস, অর্ডার। আদেশকে ইংলিশ বলা হয় অর্ডার এবং তার সাথে বিধি রয়েছে, বিধিকে বলা হয় রুলস। তাহলে আমরা কী পেলাম? 158টি ধারা, 3টি তফসিল, আর তফসিল হচ্ছে 3টি। আর সর্বপ্রথম দেওয়ানি কার্যবিধি হয় 1859 সালে এবং পরে কার্যকর হয় 1909 সালে 1 জানুয়ারি। এ হচ্ছে
দেওয়ানি বিষয়ে প্রাথমিক আলোচনা। ধন্যবাদ সবাইকে।